ও আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার একটা রমণী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার এক অভাগা রমণী। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আমার বাচ্চাটার মুখে আমি দিতে পারি না। আমার বাচ্চাটা আমার স্তনে দুধ পান করে, জোর আমার স্তনে দুধ নাই। আমার বাচ্চাটা ক্ষুধার জ্বালায় বড় কান্নাকাটি করে। আমার বাচ্চাটার কান্না আমি থামাতে পারি না। আল্লাহ নবী বললেন, ও মদিনা রমণী, তুমি তোমার বাচ্চাটাকে আমার কোলে দাও মা। মদিনা রমণী থেকে আল্লাহ নবী বাচ্চাটাকে কোলে নিলেন। নিজের জিহ্বা মোবারকটা ওই বাচ্চাটার গালের ভিতরে ঢুকিয়ে দিলেন। বাচ্চাটা চুকচুক চুকচুক করে আল্লাহ নবীর জিহ্বাটা কিছুক্ষণ চুষতে লাগলো। কিছুক্ষণ পরে যখন চোষা বন্ধ করে দিল, নবী আমার দয়ার নবী বাচ্চাটাকে কোল থেকে নিয়ে মদিনা রমণীর কোলে দিয়ে দিলেন। ও মদিনা রমণী, চলে যাও মা, চলে যাও। আমি আল্লাহ নবী বলছি, 3 দিন পর্যন্ত তোমার বাচ্চার আর পানির পিপাসা লাগবে না। কথা বুঝলেন? রাসূলুল্লাহ লালা, রাসূলুল্লাহ লালা মুবারক দাড়ি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার আগে বহু মুসলমানকে শহীদ করে দিয়েছি। হুজুর, আমার একটা তাবিজ দেন দিন। হুজুর, আমি কলেমা পড়েছি, তো যে পরিমাণে মুসলমানদের শহীদ করেছি তার চাইতে বেশি যেন আমি বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। রাসূলুল্লাহ দাড়ি মোবারক আস্তে আস্তে চিরুনিতে একটা দাড়ি আটকে গেল। রাসূলুল্লাহ ওটাকে নিয়ে খালিদ বিন ওলীদকে দিয়ে বললেন, নাও, এটাকে তোমার পাগড়িতে ধারণ করে রাখবে। আমি রাসূল বলছি, আল্লাহ পাক কোন যুদ্ধে তোমার পরাজয় বরণ করাবেন না। খালিদ বিন ওলীদ বলেন, রাসূলুল্লাহর ওই মোবারক দাড়িটা যতদিন আমার পাগড়িতে ছিল, আমি খালিদ বিন ওলীদ যত যুদ্ধে আমি যোগদান করেছি, কোন যুদ্ধে আমি খালিদ বিন ওলীদ পরাজয় বরণ করিনি। জোরে হবে না? রাসূলুল্লাহ কি বললাম? দাড়ি। তাহলে আমাদের মতো মনে হচ্ছে তো নবী নাকি? হচ্ছে না? আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন। রাসূলুল্লাহর একজন সাহাবী, মহিলা সাহাবী, একজন মহিলা, নাম তার উম্মে মাবাদ। বুখারী শরীফের হাদিস। একটাও গল্প শোনাচ্ছি না আপনাদের। উম্মে মাবাদ কয়েক মাস আগে রাসূলকে দাওয়াত করেছেন। ঠিক রাসূলুল্লাহ যেদিন আসবেন তার 1 সপ্তাহ আগে থেকে উম্মে মাবাদের সংসারে খুব দুর্ভিক্ষ, খাওয়ার কিছু নেই। মনে মনে করছে, রাসূলুল্লাহ দাওয়াতটা ফেরত দিয়ে আসলে কি মেহমানদারি করব। তো আবার মনে মনে ভাবছে, না, রাসূলকে দাওয়াত করে পাওয়া যায় না, ফেরত দেব না, যা হবে হবে। ভাই, কয়েক মাস আগে দাওয়াত, নির্দিষ্ট দিনে রাসূলুল্লাহ আসলেন। এসে দেখছেন উম্মে মাবাদ আল্লাহ রাসূলের জন্য কোনো মেহমানদারির ব্যবস্থা করতে পারেনি। আচ্ছা ভাই, আমাকে আপনাকে কেউ যদি এরকম দাওয়াত করে, আপনাদের কথা ছেড়ে দিই, আমার কথা বলি, আমাকে অনেক দিন আগে আমার আনোয়ার ভাই দাওয়াত করেছে আপনাদের অনুমতি নিয়ে। আজকে যদি এসে দেখি নাস্তা পানি ভালো নেই, মাতামতি ঠিক থাকবে? আরে হুজুরের বাড়ি গেলে হুজুর খেতে দেখ আর না দিক, হুজুর আসলে কিন্তু খাওয়াটা 16 আনা দিতে হবে। কথা বুঝতে পারেননি? এই কথা বুঝতে পারেননি? হুজুরের বাড়ি গেলে হুজুর খাওয়া দেখ আর না দেখ, হুজুর আসলে কিন্তু 16 আনা খাওয়াটা লাগবে।
ছেলে বিয়ে দিয়েছে, তো বিয়ের বাড়িতে গিয়েছে, তো বিয়ে গরিব মানুষ, একটু ডাল রান্না করেছে আর একটু পোলট্রির গোস্ত। তো বাড়ি এসে বৌমাকে বলছে, তোমার বাপ যে এত বড় ছোট লোক, আগে যদি জানতাম তোমাকে আমার বাড়ির বৌমা করতাম না। কেন বলেছে বলেন দিন, এটা কথা বলে, এই আমার উপর রাগ করছে নাকি? কেন বলেছে? খাওয়া ভালো হয়নি তাই। হ্যাঁ, আর যদি কিছু ব্যবস্থা না থাকে, এমনি বাড়ি 1 কেজি গোস্ত কিনে 7 জন মিলে ভাগ করে খাচ্ছে। 7 জন 1 কেজি গোস্ত কিনে। আর কেউ মারা গেছে, একটু খানা বাড়ি টাড়ি গিয়ে বলতে বালতি কেন দে, একটু কম হয়েছে, গলা গলা কোন তো হয়ে গেছে বলো, তাও রাস্তাতে যাচ্ছে আর বলতেছে পারবে না, তা দিদি গেল কেন? এই 1 শ্রেণীর মানুষ অভ্যাস আছে, 1 শ্রেণীর মানুষ, এরা সারা জীবন বদনাম দেবে। কথা বুঝেছেন? রসুলকে দাওয়াত করলেন, রসুলকে এক ইহুদি বাচ্চা পাঠিয়ে দাওয়াত করলেন। শোনেন, বাচ্চা, রসুল দাওয়াত কবুল করেছেন, বাড়িতে গেছেন রসুল্লাহ, তো ইহুদি বলছে, কে আপনাকে দাওয়াত করেছে? না না না, আমি আপনাকে দাওয়াত করবো কেন, আপনি বাচ্চার কথা শুনে চলে আসলেন। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগী মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি এত বড় ক্ষমতা আপনাকে অপমান করেছে। রাসূল বলছেন, ওমর না, আসলে আমার রুজি ওখানে নেই। ফের পরের দিন এসে আবার বাচ্চাটা বলছে, দাওয়াত ইয়া রাসূলুল্লাহ আপনার। আচ্ছা আমরা হলে যাব, তোর ভিটেই আর পা দেবো? হ্যাঁ, বিয়ে বাড়ি খাওয়া দিতে দেরি হয়েছে, ওখান থেকে লাফ মেরে বাড়ি এসে বলো আর খাবো না। যে রাসূলুল্লাহ পরের দিন আবার গেলেন, ইহুদি আবার বললেন, না আমার বাড়িতে আপনার দাওয়াত না। কোনো কথা বললেন না, ফিরে আসলেন। ফের আবার পরের দিন, আমি গল্প বলছি না, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব, আজকে আপনাকে একা পাঠাবো না, আজকে যদি ইহুদি অপমান করে ওকে ছাড়বো না। রাসূল বলছেন, ওমর না, আল্লাহ আমার রুজি যেখানে রেখেছেন সেখানে অবশ্যই থাকবে, করো না। পরের দিন যখন রাসূলুল্লাহ আবার যাচ্ছে, ইহুদি দরজায় দাঁড়িয়ে, রাসূল আসছে দেখে ইহুদি ছুটে এসে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী, আমার আর সন্দেহ নাই, আপনি আমার হাত ধরে ঈমানের কালেমা পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে দেন। জোরে বলুন। ইসলাম তলোয়ারের আঘাতে প্রচার হয়নি, রাসূলুল্লাহর আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আমাদের আদর্শ দেখে মানুষ আজ কি লজ্জিত হয়ে যাচ্ছে। আসুন, উম্মে মাবাদ কিচ্ছু জোগাড় করতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, ও মা উম্মে মাবাদ, তোমার বাড়িতে কি 1 লোটা ওযুর পানি হবে? যে কয়েক মাস আগে দাওয়াত করলো, কিছু খাবার জোগাড় নেই, আমরা বলি বলতাম নামাজ কাজা হয়ে যায়, যাক বাড়ি চল, এর ভিটেই নামাজ। উম্মে মাবাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে 1 লোটা ওযুর পানি দিতে পারবো। উম্মে মাবাদ আল্লাহ নবীকে 1 লোটা ওযুর পানি দিলেন। নবী আমার দয়ার নবী ওই লোটাটা নিয়ে উম্মে মাবাদের বাড়ির উঠানে বসে বসে আল্লাহ নবী ওযু করতে লাগলেন। ওই ওযুর পানিটা গড়িয়ে 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 উম্মে মাবাদের বাড়ির উঠানে ছিল শুকনো মরা একটা খেজুর গাছ। আল্লাহ নবীর ওযুর পানিটা গড়িয়ে 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 শুকনো মরা খেজুর গাছের গোড়ায় যে জমা হচ্ছে, শুকনো মরা খেজুর গাছ জড়ো হচ্ছে। ওযু শেষ, রাসূলুল্লাহ বললেন, মা উম্মে মাবাদ একটা নামাজের মুসাল্লা হবে,
জি ইয়া রাসূলুল্লাহ। নামাজের পাটি দিলেন, আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। উম্মে মাবাদ ঘরের ভিতরে চলে গেল, সিজদায় পড়ে যে অঝরে কাঁদতে লাগলো। আল্লাহ যে নবীকে না বানালে তামাম মখলুককে বানাতেন না, সেই নবী আমার বাড়ির মেহমান, নবীকে মেহমানদারি করতে পারলাম না। আল্লাহ আমাকে এত অভাবী বানালেন, আমাকে এত গরিব করলেন। আল্লাহ আমি দয়ার নবীকে কোনো মেহমানদারি করতে পারলাম না। উম্মে মাবাদ চোখের পানিতে অঝরে কাঁদছেন। কিছুক্ষণ কাঁদবার পরে মনে করলেন আমার নবীর হয়তো নামাজ শেষ হয়ে গেছে। উম্মে মাবাদ উঠে পড়লেন, ঘরের দরজা দিয়ে চোখের পানিটা মুছে আস্তে আস্তে বার হচ্ছেন। লক্ষ্য পড়ে গেল বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা শুকনো মরা খেজুর গাছটার দিকে। দেখতে পেল আল্লাহ নবীর অজুর পানির স্পর্শ পেয়ে শুকনো মরা খেজুর গাছটা জীবিত হয়ে গিয়েছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফ, শুকনো মরা খেজুর গাছটা জীবিত হয়ে গেছে। শুধু তাই না, ওই শুকনো মরা খেজুর গাছটাতে কিছু পাকা পাকা আর কাঁচা কাঁচা খেজুর, পাকা পাকা ডাসা ডাসা খেজুর। উম্মে মাবাদ ছুটে যে কিছু পাকা পাকা আর ডাসা ডাসা খেজুর পেড়ে নিয়ে আমার নবীকে নাস্তা করতে দিলেন। জোরে বলে কি মনে হচ্ছে আমাদের মতো? যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী দয়ার নবীকে কত বড় নিয়ামত করেছিলেন। আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করছিলেন, আল্লাহ নবী মক্কা শরীফ থেকে মদিনার পথে যখন রওনা হয়েছেন, আল্লাহ নবী প্রতিমধ্যে এক জায়গায় রাসূলুল্লাহ বড় তৃষ্ণার্ত হয়ে গেলেন। আমার নবী দয়ার নবী পানির পিপাসায় বড় কাতর হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, কিন্তু না কোথাও পানি মেলে না। প্রতিমধ্যে একটা বাড়ি পেয়ে গেল। ওই বাড়িটার মালিক যিনি, তার নাম হলো মাবাদ, আবু মাবাদ। তো আবু মাবাদ তার ছাগলের থেকে একটা ছাগল, যাকে আমরা গোদা বাংলায় বলি বেজো ছাগল। তো আল্লাহ রসুল বললেন একটু অনুমতি নাও বাড়িওয়ালা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন। তো আবু মাবাদ বললেন দেখুন আমার ওই ছাগলটা জীবনে কোনোদিন দুধ হয়নি, আর দুধ হবেও না। সিদ্দিকে আকবর বললেন রাসূলুল্লাহ অনুমতি চেয়েছেন, আপনি একটাবার অনুমতি দেন। যদি অনুমতি দেন তাহলে আল্লাহ রাসূল দেখবেন যে দুধ হয় কিনা। অনুমতি দিলেন বাড়িওয়ালা। জি ইবনে বাইহাক শরীফের ভিতরে লেখা হয়েছে রাসূলুল্লাহ যে ছাগলের হাত দিলেন, রাসূলুল্লাহ নিজে দুধ দহন করতে লাগলেন। আর ওই দুধ রাসূলুল্লাহ একটা পেয়ালায় এতটা পরিমাণে দুধ দহন করলেন। রাসূল খেলেন, আবু বকর সিদ্দিক খেলেন, আরেকজন সাহাবী খেলেন। খাওয়ার পরে রাসূলুল্লাহ বাড়িওয়ালাকে ওই দুধ খেতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, এবার একটু পিছন দিকে চলে আসবো। এই নবীর স্মরণ, এই নবীর স্মৃতিতে মাহফিল।
একটা কথা মনে রাখবেন, অনেকে বলতে চাচ্ছে নবী দিবস করা যাবে না। কথা বোঝেননি? আমার কথা শুনতে পাচ্ছেন? নবী দিবস করা বেদাত। আমি বলি আসলে বেদাত সম্পর্কে কোন কাণ্ডজ্ঞানী তাদের নেই। বেদাত মানে নতুনত্ব, তবে সব বেদাত খারাপ নয়। আর রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে নবী সাহাবীরা নবী দিবস পালন করেছেন। হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হায়াতে জিন্দেগিতে আবু আমের তার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে বিশ্বনবীর জীবন চরিত বর্ণনা করছেন। রাসূলুল্লাহ যাচ্ছেন, দেখেন আবু আমের পরিবারস্থ মানুষদের নিয়ে কি যেন বলছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, দেখছেন আবু আমের রাসূলের জীবন চরিত বর্ণনা করছেন। আল্লাহ রাসূল টুকটুক করে ওই মাহফিলে হাজির হয়ে গেলেন। মাহফিল শেষে রাসূলুল্লাহ বললেন, আবু আমের, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি। আজকের মাহফিলে উপস্থিত যারা, আজকের মাহফিলের আয়োজক যারা, আমি রাসূল বলছি আল্লাহ পাক এদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। একটু জোরে বলতে পারেন না? শুনে নেন, রবিউল আউয়াল মাসে গোটা বিশ্ব জুড়ে নবী দিবস উদযাপিত হয়। খোদ রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মদিনার মসজিদে নববী শরীফে নবী দিবস উদযাপিত হয়। রাসূলুল্লাহ যে ঘরটাতে ভূমিষ্ঠ হয়েছিলেন, মৌলুদুন নবী, হাজী সাহেবরা দেখে এসেছেন। আল্লাহ আমি গুনাহগারকে কয়েকবার দেখিয়েছে। এই কয়েকদিন আগে, মাত্র 10-12 দিন আগে আল্লাহ আমাকে উমরায় নিয়ে গিয়েছিল, ফিরে এসেছি। এই মৌলুদুন নবীতে নবী দিবস উদযাপিত হয়। অখণ্ড ভারতের আলেম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আমি বলছি না, লেখক বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। শোনো বন্ধুরা, বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে দেহবন্দি দিগের বড় আলেম, যার নাম মাওলানা তাহের সাহেব, যার খবর হচ্ছে বাকরা এয়ারপোর্ট, ওই মাদ্রাসার ভিতরে যে তাহের সাহেব পেশাব করে দিলে পেশাবের ফেনায় ফেনায় হাজারো হাজারো তলপি তলপাওয়ালা জন্ম নেবে, সেই মরহুম মাওলানা তাহের সাহেব চৈতা মালতীপুরের বাহাজে দাঁড়িয়ে বলেছিল, কিতাবটার নাম হলো কর্মবীর আল্লামা রুহুল আমিন, লেখক মঈজউদ্দিন হামিদি সাহেব। ওই কিতাবে লেখা আছে, তাহের সাহেব বলেছিল, এপার বাংলা ওপার বাংলাতে যত আলেম রয়েছে, সমস্ত আলেমদের এলেম যদি দাড়িপাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, অপর দিকে যদি বসিরাটের আল্লামা রুহুল আমিন সাহেবের এলেম চাপিয়ে দেওয়া হয়, হাজার হাজার আলেমদের এলেমের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লামা রুহুল আমিনের এলমের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলতে পারেন না? তাহের সাহেব বলেছিলেন। সেই বসিরাট হুজুর মিলাদে মুস্তাফা কিতাবের ভিতরে লিখছেন, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আমি রবিউল আউয়াল মাসে মক্কা শরীফে গেলাম, যে দেখছি মৌলুদুন নবীতে নবী দিবস উদযাপন হচ্ছে। আমি ওই মাহফিলে যোগ দিলাম, আমার খুব ভালো লাগলো। আমি দেখছি খানায় কাবা শরীফ থেকে টর্চ লাইটের মতো একটা ফোকাস ওই মাহফিলে পতিত হচ্ছে। জোরে বলেন। আশ্চর্যজনক কথা, রাসূলুল্লাহ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, আকাশ খুশি, জমিন খুশি, গাছপালা খুশি, চন্দ্র সূর্য খুশি, রাত খুশি, দিন খুশি। খুশি ছিল না শয়তান? কে ছিল না? তাই জোরে বলেন, শয়তান খুশি ছিল না। আমি আমার বাপের বানানো গল্প বলছি না, এটাও বসিরাট হুজুর মিলাদে মুস্তাফা কিতাবের ভিতরে লিখেছে। কিতাবটা খুলে দেখেন। ইবলিস শয়তান খুশি না, শয়তান তার চেলা চামটাদের নিয়ে মিটিং করছে, বলছে শোন, এই
আমার শিষ্যরা, আজকে দুনিয়াতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চাটা দুনিয়ায় আসার পরে না আমাদের কাজকর্ম সব লন্ডভন্ড করে দেবে। তখন শিষ্যরা বলছে, গুরুদেব তাহলে ওই বাচ্চাটার গলা টিপে আতুর ঘরে মেরে দিতে পারলে হয় না? ইবলিশ বলছে, শোন, ও সম্ভব না। গুরুদেব বলছে সম্ভব না। শিষ্যরা বলছে, গুরুদেব একবার চেষ্টা করে দেখলে হয় না? শয়তান মেজাজ নিয়ে বলছে, বলছি তো পারবি না, চুপ কর। তখন শিষ্যরা বলছে, গুরুদেব পারি আর না পারি, একবার চেষ্টা করতে অসুবিধা কোথায়? মিস্টার ইবলিশ বলছে, শোন, তোরা পারবি না, আমি একটা চেষ্টা করব। কে বলছে? ইবলিশ। বসিরহাট হুজুর লিখেছে, আমি সেটাই নকল করছি ভাই। তা ইবলিশ বলছে, আমি একটা চেষ্টা করব। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমি আল্লাহ আমার সিকিউরিটি ফেরেশতাদের নিয়ে মক্কা শরীফ ঘিরে ফেলো, গোটা মক্কা ঘিরে ফেলো, ইবলিশ যেন আজকে মক্কার জমিনে প্রবেশ করতে না পারে। জোরে বলে, জোরে বলে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে কড়া পাওয়ার দিলেন, জিবরাইল ইবলিশ আসবে ভগলামি দিতে, তুমি ওরে এমন পেটাই দেবে, একটা পেটাইতে যেন পৃথিবীর অন্য প্রান্ত যেয়ে পড়ে। আল্লাহ পাক সিকিউরিটি ফেরেশতা দিয়ে ঘিরে ফেলেছে। শুধু মক্কা ঘিরে ফেলেনি, কেতাবের ভিতরে এসছে আব্দুল মুত্তালিব বলেন, যেদিন আমার দাদু ভাই জন্ম নেবে, ভূমিষ্ঠ হবে, আমার ঘুম আসতে না, আমি দেখি কারা যেন খাসখুস খাসখুস করে কথাবার্তা বলছে। জি, কেতাবের ভিতরে এসছে ওই যে যারা খাসখুস খাসখুস করছিল, এরা অন্য কেউ নয়, এরা হচ্ছেন আল্লাহর রহমতের ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার ঘরটা তারা সব ঘিরে রেখেছে, ঘিরে রেখেছে। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, জিবরাইল নিজের দায়িত্বে আছেন, কমান্ডার। ইবলিশ শয়তান হাজির, ইবলিশ শয়তান হাজির। জিবরাইল সাল্লামকে এসে বলছে, মান আনতা, জিবরাইল সাল্লাম বললেন, আনা জিবরিল, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইসমুহু রুহুল আমিন, আমার নাম হচ্ছে রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুই এখানে কেন ইবলিশ? ওরে একটা ছাটান দেশে কেতাবের ভিতরে লেখা আছে, এক পেটাইতে জিবরাইল সাল্লামের একটা দানার ঝাপটে ইবলিশ পৃথিবীর অন্য প্রান্ত যেয়ে পড়ে গেছে। আমার বক্তব্য ছিল, খুশি কে না? কে খুশি ছিল না? শয়তান। আসুন তো ভাইয়েরা আমার, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার খুব ভালো লাগলো, আর আমি নিয়ত করে নিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো রবিউল আউয়াল মাসে আমি একটা বাড়িতে নবী দিবস করব। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আপনারা কি বলতেছেন, সামনে বছর নবী দিবস আর হবে না নাকি? আপনাদের যা আওয়াজ তাতে মনে হচ্ছে এবছরই শেষ। ভাইরা তো শোনেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে প্রতি বছর নবী দিবস করতেন, আর মাহফিলের শেষে শ্রোতাদের খেতে দিতেন। মাশাআল্লাহ। কি করতেন? খেতে দিতেন। আজকেও মাশাআল্লাহ আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর খেতে দিতেন। এক বছর উনি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লেন। খাওয়া হবে, মাহফিল হবে, কিন্তু খাওয়া হবে না। আর্থিকভাবে দুর্বল, চিন্তা করলেন মাহফিলটা বাদ দেব না। অগত্যা কিছু ছোলা ভিজিয়ে দিলেন। মাহফিলে শেষে নিজে হাতে করে শ্রোতাদের মাঝে ছোলা বিতরণ করলেন। মনটা মলিন করে এ মাহফিলে এই মেম্বারের উপরে শুয়ে পড়েছেন।
শুয়ে পড়েছেন। মনটা মলিন করে মেম্বারের উপরে শুয়ে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন হলেন, ঘুমের ভিতরে ঢলে পড়লেন। ওই দিন ওই ঘুমের ভিতরে স্বপ্ন যোগে আল্লাহ নবীর দিদার নসিব হয়ে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ারা, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দেখেন আল্লাহ নবী কি যেন একটা গালে দিয়ে খাচ্ছেন, কি যেন একটা গালে দিয়ে চিবাচ্ছেন। আল্লাহ নবী ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কে বললেন, ও ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মনটা খারাপ করো না বাবা, মনটা মলিন করো না বাবা। তুমি আমার মোহাব্বতে, আমার ভালোবাসাতে নবী দিবস উদযাপন করেছো, নবী দিবস পালন করেছো, শ্রোতাদের মাঝে খেতে দিতে পারোনি। তোমার মনটা মলিন, তোমার মনটা খারাপ। আমি রাসূলুল্লাহ মদিনার রওজা পাকে শুয়ে থাকতে পারলাম না। আমি রাসূলুল্লাহ রুহানি হালতে তোমার ওই মাহফিলে হাজির হয়ে গেলাম। ও ওলিউল্লাহ নবী, তুমি যখন শ্রোতাদের মাঝে নিজে হাতে ছোলা বিতরণ করছিলে, আমি রাসূলুল্লাহ শ্রোতাদের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার হাত থেকে ছোলা নিয়েছিলাম। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এবার কালেকশন করি, এবার কালেকশন শুরু করি। এবার কি কালেকশন শুরু করে দেবো নাকি? লাস্টের দিকে 10-15 মিনিট মধ্যে একটু বলে দেবো হাঁটা যাচ্ছে না, আর ডাইরেক্ট দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বলবে না কেউ? নীতি করলে হয়তো একটু রাত হয়ে চাকরি ধরুন কটা পর্যন্ত? কটা পর্যন্ত? কটা পর্যন্ত? 12টা মানে তো অনেক। 12টা খেয়ে আমি শুরু করবো। বাবা 12টা এখন অনেক, এখন 1 ঘন্টা। হ্যাঁ তার সাথে না, খুব মহব্বতে আল্লাহুম্মা। 11:30 শেষ করছি, 11:30 শেষ করছি, 11:30। 11:16 হয়ে গেছে, 9টা। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে, ও মাতার জোড়া মেলে না। এলো খালি মানিতে ছুটে, এলো খালি মানিতে ছুটে নবী মুহাম্মদ। আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা। 12টা মানে তো অনেক বাবা। জানি আমি রাসূলুল্লাহ, জানি আমি রাসূলুল্লাহ, নেই কো ভুবনে, তবু সদা মন যে আমার সেদিকে টানে। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তার দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা।
আমার ভাইরা, তাহলে এই নবী দিবসের মাহফিলে তাবারুকেরও একটা গুরুত্ব আছে, কথা ঠিক কিনা বলে? এজন্য আমি শুরুতেই বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই সমস্ত মাহফিলে আমার রাসূলুল্লাহ রূহানি হালতে হাজির হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো জিন্দা, হায়াতুন নবী, বাকায়দা তিনি কবরের ভিতরে জিন্দা, কথা ঠিক কিনা বলে? সেই নবীর আগমনে আমাদের তো খুশি হতে হবে, আনন্দ হতে হবে। নবী আসবেন, রাত বলছে আমার দেন, দিন বলছে আমার বেলা দেন, আসমান বলছে আল্লাহ নবী দুনিয়াতে জমিনে আসবে, জমিনে থাকবে, আমি আসমান কি পাবো না? আল্লাহ পাক সূক্ষ্ম বিচারক। আল্লাহ রাত দিন উভয়কে খুশি করে সুবহ সাদেকের সময় পাঠালেন, আর আসমানকে বললেন আসমান জমিনে নবীকে পাঠাচ্ছি, তবে তোমার চাওয়া পাওয়াটাও আমার কাছে মঞ্জুর হয়েছে, আমি আল্লাহ আমার হাবিবকে সপ্তম আসমান ভ্রমণ করাবো। জোরে বলেন। তারা চাইল, আমরা চাই না, কথা বুঝেছেন? আব্দুল মুত্তালিব বলেন আমি গভীর রাত, কারা যেন কাবা শরীফের পাশে খাসখুস করছে, আমি আগিয়ে গেলাম, কারা তোমরা? বলছে আমরা ইহুদি গোষ্ঠের মানুষ, ইহুদি গোষ্ঠের মানুষ, তোমরা এখানে? বলছে আমিনার ঘরটা কোথায় বলতে পারবেন? কেন? বলছে আমরা জেনেছি আজকে আখিরি জামানার নবী দুনিয়াতে আসবে, আমরা আতুর ঘরেই তাকে বিদায় দিয়ে দেব। ভাই নবী দুনিয়াতে এখনো আসেনি, নবীর শত্রু বিদ্যমান, ইসলামের শত্রু বিদ্যমান। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে হেফাজত করবেন, আল্লাহ যাকে বাঁচাবেন, তাকে কে পারবে মারতে? পারবে না। আব্দুল মুত্তালিব বলেন আমি ওদের উল্টো রাস্তা দেখিয়ে দিলাম, আমি আমেনার ঘরের পাশে যেয়ে দেখি আমেনার ঘরের দরজায় সবুজ পাগড়িওয়ালা তলোয়ার হাতে নিয়ে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। বাবা প্রবাদ বাক্যে একটা কথা বলে, যার কেউ নেই তার আল্লাহ আছে। এজন্য রাসূল বলেছেন মজলুম, অসহায়, দুর্বল, এদের বদদোয়া নসিবে জুটায়ও না, কারণ এরা যখন দোয়া চায়, এদের দোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? আজকে আমাদের সমাজে গরিবের মূল্য নাই, গরিবের দাম নাই। বড় লোকের বাড়িতে বেশি বড় লোকদেরই দাওয়াত হয়, আর বড় লোকের ছেলে মেয়ের বিয়ে হলে বড় লোকেরাই দাওয়াত পায়, কিন্তু বড় লোকের কবর খোঁড়ার সময় গরিব মানুষের প্রয়োজন হয়। এই কথা ঠিক কিনা বলেন? বড় লোক মারা গেলে কবর খুঁড়তে গরিব মানুষ যায়, আর বড় লোকের বাড়িতে বিয়ে হলে গরিব দাওয়াত পায় না, বড় লোক যায়। এজন্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা ওই মজলিস ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো যে মজলিসে কোনো গরিবের দাওয়াত হয় না। কথা বুঝেছেন? রাসূল মায়ের গর্ভে রাসূল আব্বাকে হারিয়েছেন। গরিবের দয়া, এতিমের দয়া রাসূল বুঝতেন। এজন্য রাসূল বলেছেন, 500 বছর আগে ওরা জান্নাতে যাবে। ভাইয়েরা আমার, জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ যখন ব্যবসা থেকে ফেরার সময় প্রতিমধ্যে অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ রসুল ওই সময় মায়ের গর্ভে,
আব্দুল্লাহ ভাইদেরকে ডেকে বললেন, আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, আমার মনে হয় আমি তোমাদের সঙ্গে আর বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো না। তোমরা আমার মায়ের পেটের ভাই, আমি তোমাদের ছোট ভাই। তোমাদেরকে একটা কথা বলি, আমিনার গর্ভে একটা বাচ্চা আছে, ওটা আমারই ঔরসের বাচ্চা। আমিনাকে যেন কষ্ট দিও না। আর আমার নসিব হলো না আমার সন্তানের মুখ দেখা, তবে আমার এই বাপ হারা সন্তানকে যেন বাপ হারানোর কষ্ট বুঝতে দিও না। বাবা, চাচা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। যদি ভালো হয় তো ভালো, তা না হলে খুব কঠিন। কথা বুঝতে পারিনি? ভাই মরে গেছে, ভাইপোগুলো ছোট ছোট, চাচা ভাইপোর জমিগুলো সব লিখে লেছে ফাঁকি দিয়ে। এখন হজ করে বিরাট ব্যাপার, মসজিদের আগের কাতার ছাড়ে না। কথা বোঝেননি? এখন হজ করে বিরাট ব্যাপার, মসজিদের আগের কাতার ছাড়ে না। তোমার হজ তোমাকে জান্নাতের দরজা দেখাতে পারবে না। আল্লাহর খানায় কাবা শরীফের কোণে যে হাজরে আসওয়াদ পাথর রয়েছে, এই পাথরের দুটো গুণ রয়েছে। একটা গুণ হলো হালাল টাকা নিয়ে হজে গেলে হাজরে আসওয়াদ জীবনের গোনা টেনে নেয়, আর হারাম টাকা নিয়ে হজে গেলে যত গোনা টেনে রেখেছিল সব গোনাগুলো ঢেকে দেয়। কথা বুঝতে পারোনি? দুটো গুণ, হালাল টাকা নিয়ে গেলে টেনে নেয়, আর পরের আত্মসাৎ করা টাকা নিয়ে গেলে যা টেনে রেখেছিল সব মাল উল্টে দেয়। বিশ্বাস করুন, আমি কোন হাজী সাহেবকে টার্গেট করে বলছি না, আল্লাহ আমাকে হজ করিয়েছেন। আমি বাস্তব চিত্রটা বলছি, কিছু মানুষ মনে করেছে যে সারা জীবন জালিয়াতি, জচ্চুরি, ফেরেববাজি, দাগাবাজি, চিটিংবাজি যাই করি, শেষ জীবন একবার হজে যাব, ওতে জীবনের গুনাহ মাফ। কথা বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি ঘুষখোর? কে বলেছে তোমাকে? হ্যাঁ, হজ যদি কবুল হয়, মকবুল হজের বদলা আল হজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউল ইল্লাল জান্নাহ। আমি জানি ও হাদিস, রাসূল বলেছেন মকবুল হজ, যে হজ কবুল হয়েছে ওই হজের বদলা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। জোরে বলুন। শোনেন, সবার হজ যদি কবুল হয়, আমি একটা মশলা বলি, মশলার কেতাবে এসছে, হাজী সাহেবরা যখন শয়তানকে পাথর মারে, ওই পাথরটা মুজদালিফা থেকে কুড়িয়ে নিয়ে যেতে হয়। তো হাজী সাহেবদেরকে বলা হয়েছে, হাজী সাহেবরা, ওখানে অনেক পাথর পাওয়া যাবে, যেখানে পাথর মারা হচ্ছে ওখানে অনেক পাথর পাওয়া যাবে, কিন্তু খবরদার ওই পাথর তুলে নিয়ে যেন শয়তানকে মারবেন না। কেন না? যাদের হজ কবুল হয় তাদের পাথর আল্লাহর ফেরেশতারা উঠিয়ে নিয়ে যায়। একটু জোরে বলবেন না? আর যাদের গুলো পড়ে রয়েছে, এদের গুলো হয়নি। ভাই, তুমি যে মক্কার থেকে ঘুরে এসে যাত্রার সালাম দাও না, তুমি মনে করেছো বিরাট বড় কিছু একটা হয়ে গেছি। তা ও যে কটার পাথর পড়ে রয়েছে, ও দলে তুমি আসো কিনা কেডা জানে। জি, রাগ করছেন? দাওয়াত করবেন না, দরকার নেই। যাক, যেটা আমি বলছিলাম, তাহলে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কোরআন বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় কোন মানুষের সম্পদ এবং সন্তান আমি আল্লাহ আমার কাছ থেকে তাকে রেহাই করাতে পারবে না। এ জামানায় টাকা থাকলে মোড়নানার গদি পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে গরিবের গালে অন্যায় ভাবে চড় মারা যায়। এ জামানায় টাকা থাকলে পরে ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালাকে তোচ্ছর মোচ্ছর করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে মসজিদ মাদ্রাসার দায়িত্ব পাওয়া যায়। এ জামানায় সম্মান থাকলে মাতব্বরির চেয়ার পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে গরিবের রাস্তা বন্ধ করা যায়, গরিবের খাবার ঘরের পাশে বাথরুম বানানো যায়। এ জামানায় টাকা থাকলে পরে দিনের বেলা মানুষ খুন করে রেহাই পাওয়া যায়।
ঠিক কি না? আল্লাহ যদি বলা হয় আল্লাহ ক কোটি লাগবে বলো, দোয়ানি জান্নাত দিতে হবে, হবে? আল্লাহ বললেন মালু ওয়ালা বানুন, সন্তান। দুনিয়াতে আপনার মনে করুন 8টা ছেলে, আপনি মনে করেছেন আমার 8টা লাঠি, আর একজনের ছেলে নেই, রয়েছে তার মেয়ে। এই 8টা লাঠি বানিয়ে আপনি এই লোকটার উপরে জুলুম করেছেন। ভাই লাঠি দিয়ে দুনিয়ার জমি দখল করা যাবে, জান্নাত দখল করা যাবে? আল্লাহ বললেন পারবে না। মালু ওয়ালা বানুন, সন্তান এবং সম্পদের বিনিময়ে আমি আল্লাহ আমার থেকে রেহাই পাবে না। কিসে রেহাই পাবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই মানুষটাই ওই দিবসে নাজাত পাবে যে মানুষটা একটা রোগহীন অন্তর নিয়ে, যে অন্তরে রোগ নেই, এই অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে, ওই মানুষটাই নাজাত পেয়ে যাবে। জোরে বলুন। ভাই দেখতে খারাপ হোক অসুবিধা নেই, অন্তরটা ভালো হোক। কথা বোঝেননি? দেখতে খারাপ হোক অন্তরটা ভালো হোক, দেখতে ভালো অন্তর খারাপ ওর কোনো দাম নেই। বেলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন, বেলাল কালো ছিল, বেলালের জবান তুতলা ছিল, কিন্তু বেলালের আযান আল্লাহ পাকের দরবারে মকবুলিয়াতের আযান ছিল। জোরে বলেন। বেলালের আযান শুনে আল্লাহর ফেরেশতারা নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বেশিরভাগ হার্টের রোগী, দমের কষ্ট, তারা সব মুয়াজ্জিন। এখানকার কথা বলছি, দেখেন ভালো। আরে হবে না কেন? 250 টাকা মাইনে, কত বুঝেননি? কেটা আযান দেবে বলে 250 টাকা। সেদিন এক জায়গায় গিয়েছি, বলে হুজুর আমি আযান দেই আর নামাজ পড়াই, আমার 250 টাকা দেয়। একদম বাস্তব কথা বলছি, আমি নাম বলবো না, কারণ রেকর্ডিং হচ্ছে তো, গ্রামের লোক জানতে পারবে। আমি বলি তুই ঠিক মতো আযান নামাজ করাস? বলতে হুজুর একটু টাইম এদিক ওদিক হয় না। আমি বলি এই জন্যই তোর মাইনে বাড়ে না। তুই এক কাজ কর, মাঝে মাঝে ফজরের আযান রাত 1:30টার সময় দে, লোকের সব ঘুম ভেঙে যাক। ওরা যদি বলে কি ব্যাপার, তুই বলবি আমার সংসারের চিন্তা করে ঘড়ি উল্টো দেখতেছি। চিন্তা করে ইমাম সাহেবের সবচাইতে ডিউটি বেশি, আর ইমাম সাহেবের মাইনে কম। কথা বুঝেছেন? আবার কিছু কিছু মসজিদ কমিটির মেম্বার মনে করেছে যে আমি মসজিদের মেম্বার না, আমি পার্লামেন্টের মেম্বার। হ্যাঁ, মসজিদটাকে বাবার পৈতৃক সম্পত্তি মনে করেছে, মসজিদটাকে মনে করেছে ওটা আমার বাবার পৈতৃক সম্পত্তি। আর ইমাম সাহেবকে যা খুশি তাই বলছে। মনে রাখো, ইমাম সাহেব তোমার বাবার ঘরের চাকর নয়, সে আল্লাহর ঘরের খাদেম। তার সঙ্গে আদবের সঙ্গে কথা বলো। সে হাফেজ আলেম, তার সঙ্গে সম্মান বজায় রেখে কথা বলো। তোমার ক্ষমতা রয়েছে, ক্ষমতাটাকে অপব্যবহার করো না। কথা বোঝেননি? নিজের খাবার ঠিক নেই, ইমাম সাহেবের বলতে কাল কোথায় খেয়েছে? ওর মদ গাজা তাড়ি বিড়ি সর গরু কোনো কিছু বাদ বিচার নেই, সব চালাই, ইমামের খোঁজ নিচ্ছে। কি সর্বনাশ! এই কথা সত্য না মিথ্যা জানেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে আছেন, একজন এসে বলছেন হুজুর একটা তাবিজ দেন। তো হাফেজ সাহেবকে বললেন, হাফেজ সাহেব একটু কাগজ দেন তো বাবা। মসজিদের মেম্বারে একটা খাতা ছিল, ওই খাতার থেকে একটা কাগজ ছিঁড়ে দাদা হুজুরকে দিলেন। দাদা হুজুর বলছেন, বাবা এটা কার খাতা? বলছে হুজুর মসজিদের খাতা। বাবা এই জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরায় আমি আবু বকর তাবিজ লিখব না। জোরে বলবেন না? চিন্তা করেছেন?
তো হাফেজ সাহেব বলছে, হুজুর এক টুকরো কাগজ এতে কি অসুবিধা হবে? দাদা হুজুর বলছেন, হাফেজ সাহেব আপনি কি পড়েননি? আল্লাহ কোরআনে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে আল্লাহ তার বদলা তাকে দেবেন, আবার কেউ যদি এক জাররা পরিমাণ অন্যায় করে আল্লাহ তার বদলা তার কাছ থেকে আদায় করে নেবেন। অতএব আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে জনসাধারণের জিনিস ব্যবহার করলে জবাব দিতে হবে, আমি নেব না। জোরে বলেন। আমার কথা কিছু বুঝতে পারছেন? কিছু মানুষ বাড়ির ধারে মসজিদ, তো বাড়ি খায় আর মসজিদে এসে পাকা চালিয়ে ষাঁড়ের মতো নাক ডাকায়। এই কথা ঠিক কিনা? বাড়ি খাচ্ছে আর মসজিদের বাথরুম ভর্তি করছে। ইলেকট্রিক বিলটা কে দেবে? তুমি একা দেবে? কিছু লোক বলে আমার উপর রেগে যাচ্ছে, বলে এরে আইনাছে কেটা, আর জীবনে আনতে হবে না ভাই, তবে হক কথা একটু বলে যায়। শোনেন, মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা যার শানে বলেছিলেন, বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব হলেন ইলমের দরিয়া, আর আমার মেজো ছেলে আবু জাফর সিদ্দিকী হলো ইলমের জাহাজ। জোরে বলো। কলকাতায় হুজুরের খাস কামরাতে জিকিরের জামাত করছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, বাতি জ্বালাও বাতি জ্বালাও বাতি জ্বালাও। একজন পাশে একটা দেশলাই নিয়ে এসে দেশলাই নিয়ে এসে হুজুরের কামরা একটা মোমবাতি জ্বালিয়েছে। তো জ্বালানোর পরে হুজুর বলছে, বাবা এই দেশলাইটা কোত্থেকে নিয়ে আসলে? বলছে, হুজুর পাশে মসজিদ থেকে নিয়ে এসেছি। বেয়াদব, জানো না এই দেশলাইটা মসজিদের জনসাধারণের পয়সায় কেনা? আমি আবু জাফরের খাস কামরায় বাতি জ্বালানোর জন্য মসজিদের জনসাধারণের পয়সায় কেনা দেশলার কাঠি কেন ব্যবহার করলে? সঙ্গে সঙ্গে পকেট থেকে পয়সা বার করে, এই নাও এক্ষুনি মসজিদে একটা দেশলাই কিনে দাও। জোরে বলেন, একটু জোরে হবে না? কি গো, কিছু পাবলিক তো মসজিদের পাকা গরম করছে। সাবধান, মসজিদ ইবাদতের জায়গা, এটাকে পৈতৃক সম্পত্তি মনে করবেন না। ফিরে আসুন আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার নওজওয়ানেরা, আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই। আপনারা আমার শত্রু নন, আমি আপনাদের শত্রু নয়। আপনারা আমার ভাইয়ের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, সন্তানের মতো। আমি আপনাদের ভগলামি দিতে আসিনি। শুধরে যান, ফিরে আসি। আর কবে? কথা বুঝেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কথা বলছিলাম বক্তব্য নিয়ে যাব। আম্মা জান আমেনা স্বামী হারা, প্রতিমধ্যে ভাই বলে দিলেন, আমার মায়ের পেটের ভাইয়েরা, আমার আর সম্ভব হবে না। তবে খবরদার, তোমরা আমার ওই বাপ হারা সন্তানটাকে যেন বাপ হারার যন্ত্রণা বুঝতে দিও না। কথা বলতে বলতে রাসূলুল্লাহর আব্বা চিরজনমের মতো আমার নবীকে আব্বা হারা করে দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় দিলেন। আল্লাহ রাসূলের আম্মা জান সাজগোজ করে বাড়ির দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। খবর পেয়েছে স্বামী বাড়ি আসছে, আব্দুল মুত্তালিবের সব ছেলেরা বাড়ি আসছে। একা করে সবাই চলে আসে। মা আমিনা চোখ দুটো যাকে দেখার জন্য ফেল ফেল করে চেয়ে আছে। ওই মানুষটা মা আমিনা চোখে ধরা দেয় না। আব্দুল মুত্তালিবের ছেলেরা এসে আব্দুল মুত্তালিবকে ঘিরে বসে গেল। ও আমাদের আব্বা জান, আমরা আমাদের ছোট ভাই
আব্দুল্লাহকে আর আপনার কাছে ফিরিয়ে আনতে পারলাম না। ওই আবহাওয়া নামক প্রান্তরে বাবলা বাগানে বালু সরিয়ে কবর দিয়ে এসেছি আব্বাজান। তবে আপনাকে একটা কথা বলি, আমিনাকে আমাদের বাড়ি রাখা যাবে না, কারণ আমিনার গর্ভে আমিনার ভিতরে একটা গোপন রোগ আছে। ওই রোগের কারণে আমরা আমাদের ভাইকে হারিয়ে ফেলেছি। কি বলছো আমার ছেলেরা? সব ছেলেরা এক হয়ে বলল, ও আমাদের আব্বাজান, আমিনাকে আমাদের বাড়ি রাখা যাবে না। মা আমিনার কাছে সংবাদ চলে আসলো, স্বামী তারা দুনিয়ার জমিনে বেঁচে নাই, স্বামী ফিরে আসলো না। আল্লাহ নবীর আম্মা জান কাঁটা কবুতরের মতো ছটফট করতে লাগলো। কাঁদতে কাঁদতে শ্বশুর আব্বাজানের কাছে চলে গেল। আব্বাজান, ও আমার শ্বশুর আব্বাজান, এইমাত্র সংবাদ পেলাম আমার জীবন সঙ্গিনী আপনার কলিজার টুকরা আমার জীবন সঙ্গিনী জনমের মতো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিয়েছে। ও আমার শ্বশুর আব্বাজান, আমি আমিনা জনমের মতো স্বামী হারা হয়ে গেলাম। আব্বাজান, আপনি জনমের মতো সন্তান হারা হয়ে গেলেন। তবে আব্বাজান, একটা কথা আপনাকে বলি, আমি আমিনার গর্ভে একটা বাচ্চা আছে। এই বাচ্চাটা আব্দুল্লাহর ঔরসের বাচ্চা। আব্বাজান, আমাকে যেন আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আব্দুল মুত্তালিব বলল, ও মা আমিনা, ও মা আমিনা, আমার ছেলেদের বড় চাপ আমার উপরে, তোমাকে আমাদের বাড়িতে রাখা যাবে না। কেননা তোমার ভিতরে নাকি কোনো গোপন রোগ আছে, যে রোগের তাড়নায় আমি আমার আব্দুল্লাহকে হারিয়ে ফেলেছি। আল্লাহ নবীর আম্মা জান আমিনা জোর করে কাঁদতে লাগলে, আব্বাজান অপমান দেবেন না, ও আমার শ্বশুর আব্বাজান অপমান দিবেন না, তাড়িয়ে দেবেন। কোথায় যাব? কোন দুয়ারে যাব? মক্কার মেয়েরা আমাকে স্বামীকে গো বলবে, মক্কার মেয়েরা আমাকে কটু কটু ভাষায় গালিগালাজ করবে। কোথায় যাব? গর্ভে বাচ্চা নিয়ে কোথায় যাব? তাড়িয়ে দেবেন না। আব্দুল মুত্তালিব বলল, আমিনা ছেলেদের বড় চাপ রাখতে পারবো না। আল্লাহ নবীর আম্মা জান অঝরে অনেক কাঁদতে লাগলেন। ও আমার শ্বশুর আম্মা জান, আপনার কাছে আমার শেষ দাবি, আমি আমিনার জন্য, আমার গর্ভের বাচ্চাটার জন্য আপনার ঘরের এক করে যদি জায়গা না হয়, অন্তত আপনাদের ভিটে থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। আব্বা, তাড়িয়ে দেবেন না। অল্প বয়সে আমি স্বামী হারা হয়ে গেলাম। মক্কার মেয়েরা আমাকে স্বামীকে গো বলবে, তাড়াবেন না। আপনাদের ভিটের এক কোণে আবু কোবাইস পাহাড়ের পাদদেশে আমাকে একটা ছোট্ট কুঠির বানিয়ে দেন। ওই কুঠিরে আমি একা একা থাকবো। অবশেষে আব্দুল মুত্তালিব ওই দাবিটা মেনে নিলেন। আবু কোবাইস পাহাড়ের পাদদেশে আল্লাহ নবীর আম্মা জানের জন্য ছোট্ট একটা কুঠির বানিয়ে দিলেন। একটাই মাত্র দরজা, নবীকে গর্ভে নিয়ে আল্লাহ নবীর আম্মা জান মোলটা মলিন ওই ঘরে অবস্থান করছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক সংবাদ পাঠিয়ে দিলেন, আমিনা রে,
করিস না আমিনা, ওরে আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়। আমিনা রে, তোমার গর্ভে যে বাচ্চা আমি আল্লাহ দিয়েছি এই বাচ্চা আখিরি জামানার নবী, এই বাচ্চা সমস্ত নবীদের বাদশা। ও আমিনা, বয়স তোমার কম, অল্প বয়সে তুমি স্বামী হারা হয়ে গিয়েছো। মক্কার দুষ্ট ছেলেরা তোমার পিছনে লেগে যদি তোমার চরিত্র বিন্দু মাত্র কলঙ্কিত করে দেয়, আমার আখিরি জামানার নবী সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই আমি আল্লাহ ওদের ব্রেনে, ওদের মগজে এমন একটা যুক্তি বুদ্ধি ঢুকিয়ে দিলাম, ওরা তোমাকে যে অপবাদ দিল, ও আমিনা, তোমার ঘরের পাশে আসা তো দূরের কথা, তোমার পিছনে লাগা তো দূরের কথা, আর জীবনেও কোনোদিন ওরা তোমার ঘরের পাশে আসবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা অবস্থান করছে, সঙ্গে সঙ্গে একজন রমণীর আগমন হয়ে গেল। ও আমিনা, ভয় পেও না, দুঃখ নিও না, মনে ব্যথা নিও না, আমি হলাম নবী আদম আলাইহিস সালামের বিবি, আমার নাম হলো মা হাওয়া। সুসংবাদ জানিয়ে দিই তোমাকে, তুমি হলে আখিরি জামানা নবীর আম্মা জান। মা মরিয়ম সুসংবাদ জানালেন, ও আসিয়া সুসংবাদ জানালেন, জান্নাতি সুসংবাদ জানিয়ে দিলেন, আমিনা ভয় পেও না, তুমি হলে আখিরি জামানার নবীর আম্মা জান।